সূরাটা আমি তেলাওয়াত করেছি। সূরাটা হচ্ছে পাড়ার মধ্যে 30 পাড়া, 85 নম্বর সূরা, সূরাতুল বুরুজ। বুরুজ শব্দের অর্থ হচ্ছে কক্ষপথ। আর এই সূরাটাতে আয়াত রয়েছে 22টা। আমি আপনাদের সামনেই 1 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। যে মহান আল্লাহ তাআলা এই আয়াতের ভাজে কথাগুলো বলার তৌফিক দান করে দেব। সবাই বলে আমিন। আমিন। আর একবার বলি আমিন। আমিন। এই সূরাটার তাফসীরের ভাজে হচ্ছে, এই সূরাটা নাজিল যখন মক্কাতে হয়েছিল, মক্কার যুগে তাকিয়ানুস এক বাদশা ছিল। তাকিয়ানুস এক বাদশা ছিল। সেই বাদশা সেই সময় ছিল জালিম, স্বৈরা শাসক। ওই সময় একটি গোত্র ঈমান আনলো, উতিলা আসহাবুল উখদুদ। সেই গোত্রটার নাম হচ্ছে আসহাবুল উখদুদ। ওই গোত্রটা আল্লাহর প্রতি ঈমান আনলো, এক আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কোরআনুল কারীমের প্রতি ঈমান আনলো। সেই গোত্রটাতে লোক ছিল 753 জন লোক। 753 জন লোক যখন ঈমান গ্রহণ করলো, যখন এই তাকিয়ানুস ছিল অমুসলিম, কাফের, মুশরিক, যখন ওই জায়গার বাদশা ছিলেন তাকিয়ানুস, যারা ঈমান আনলো তাকিয়ানুস তাদেরকে ধরে ফেললো। ধরে ফেলে বলল যে তোমরা ঈমান ত্যাগ করো, ধর্ম ত্যাগ করো, তোমরা এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে তোমরা ধর্মকে ত্যাগ করো, ঈমানকে ত্যাগ করো। 753 জন লোক এক বাক্যে বললেই যে যেই মুখ দিয়ে আমি কালেমায়ে শাহাদাত পড়েছি, যেই মুখ দিয়ে আমি ঈমান এনেছি, আর আমি কখনো ঈমান ত্যাগ করব না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক বাক্যে বলে দিল যে আর আমি ঈমান ত্যাগ করব না। তখন উতিলা আসহাবুল উখদুদ আন-নার যাতিল ওয়াকুদ। তখন এই জালিম বাদশা তখন বিরাট বড় একটা কুণ্ডলী তৈরি করলো। আসহাবুল উখদুদ আন-নার যাতিল ওয়াকুদ। জালিম বাদশা বিরাট বড় একটা গর্ত খনন করে, সেই জায়গায় গর্ত খনন করার পর সেই জায়গায় দিল নাগরি, দিল কাঠ, দিল পেট্রোল, দিল তেল দিয়ে আগুন ধাউ ধাউ করে জ্বালাতে লাগলো। আর ঈমানদারদেরকেই সেখানে নিয়ে আসলো। আন-নার যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ। এমন কুণ্ডলী, এমন আগুন যে মানুষ তার কিনারায় গেলে মানুষ পোড়া যায়, এইরকম আগুন কুণ্ডলী তারা তৈরি করলো, অগ্নি তৈরি করলো। আর 753 জন লোক যখন ঈমান আনলো, ঈমান আনার পর যখন ঈমান তারা ত্যাগ করে না, তাদেরকে ভয় দেখালো, দেখে বলল যে তোমরা ঈমানকে ত্যাগ করো, নয়তো তোমাদেরকে এই আগুনের মধ্যে তোমাকে জ্বালে পড়ে সারকার করে দেওয়া হবে। কিন্তু তারা বলছে আমরা ঈমান ত্যাগ করব না, আমার জীবন চলে যেতে পারে, তারপরে আমরা ঈমান ত্যাগ করব না। তখন বিশাল বড় একটা কুণ্ডলী তৈরি করলো। আন-নার যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ। ইন্ধন আর 753 জন লোককেই ওই জায়গায় নিয়ে আসলো, কুণ্ডলীর মধ্যে নিয়ে আসলো। ইয হুম আলাইহা কুউদ। আর কাফের, মুনাফিক, মুশরিক আর জালিম বাদশা এই তাকিয়ানুস কিনার দিয়ে তার দল বলকে কিনার দিয়ে তার চারপাশ দিয়ে তারা ঘিরে নিল। 753 জনকে নিয়ে আসলো। আসার পর 753 জনকে বলতে
যেই যদি তোমরা ঈমান ত্যাগ না করো, এক আল্লাহকে ত্যাগ না করো, যদি তোমরা ধর্মকে ত্যাগ না করো, তাহলে এই আগুনের মধ্যে তোমাকে তোমরা এই আগুনের মধ্যে পড়ে যাবে, তোমাদের জীবন শেষ হয়ে যাবে। যখন এই কথা বলে তখন 753 জন লোক এক বাক্যে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেই মুখ দিয়ে, যেই জবান দিয়ে একমাত্র আল্লাহ তাআলার কথা উচ্চারণ হয়েছে, এই মুখ আর আমরা দ্বিতীয়বার আমরা ফিরাতে পারবো না। আমাদের জীবন চলে যায় যাক, আমরা ঈমান নিয়ে বাঁচবো। এখানে আমাদের পৃথিবীতে আমাদের বাঁচতে হয়তো দিবা না, কিন্তু মরা যাওয়ার সাথে সাথে আমাদের জন্য জান্নাত রেডি আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইযহুম আলাইয়া কুউদ। চারপাশে যখন কাফের গুলো যখন তারা চারপাশে ঘিরে নিল, 753 জনকে নিয়ে আসলো, আর এক এক করে তারা ওই আগুনের মধ্যে ফেলে দিচ্ছে আর বলতেছে যে তোমরা ঈমান ত্যাগ করো, কিন্তু তারা ঈমান ত্যাগ করে নেই। এক এক করে 753 জন লোক, 752 জন লোককে ওই আগুনের মধ্যে ফেলে দিল। তারা জ্বরে পুরো ছারকার হয়ে গেল। একটি মহিলা ছিল, মহিলাটার কোলে একটি সন্তান ছিল। সেই সন্তানটা 10 মাসের সন্তান, মায়ের কোলের মধ্যে সন্তানটা। মা বলল যে আমি ঈমান নিয়ে বাঁচতে চাই, অন্ততপক্ষে আমি যদি মারা যেতে যাব, কিন্তু আমার সন্তানকেই বাঁচাতে হবে। মা তার কলিজার টুকরা সন্তানকেই কোলের মধ্যে নিয়ে দুধ পান করে পিছন দিক দিয়ে দিবে, কিন্তু সন্তান যখন এইটা বুঝতে পারছে যে আমাকে মা দুধ পান করে পিছন দিক দিয়ে আমাকে ফেলে পিছন দিক দিয়ে আমাকে ছুড়ে দিবে, পিছন দিক দিয়ে আমাকে বাঁচাতে চায়, কিন্তু আমি এটা যখন এই সন্তান এটা বুঝতে পারছে, সন্তান তার মায়ের কোলের মধ্যে একবারে নড়াচড়া করি এক ধাপ দিয়ে আগে আগুনের কুণ্ডলির মধ্যে পড়ছে। সুবহানাল্লাহ। আর সন্তান যখন ওই জায়গায় মধ্যে পড়লো, সন্তান বলল, মা তুমি ঈমান ত্যাগ করো না, তুমি কাফের মুশরিক হইও না, তুমি মুনাফিক হইও না, তুমি এই আগুনের মধ্যে আসো। মাকে আগুনের মধ্যে এই রকম করে আহ্বান জানাচ্ছে যে তুমি এই আগুনের মধ্যে চলে আসো, এখানেই তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আর আমরা ঈমান ত্যাগ করি, আমার বাপ মুসলমান, আমার তাওই মুসলমান, দাদা মুসলমান, আমার গোটাল গোষ্ঠীটা হচ্ছে মুসলমান, আর আমরা ঈমানদার দাবি করি, কিন্তু একটি চায়ের কাপ, একটি জিলাপির কারণে আমরা আমাদের ঈমানকে বিক্রি হয়ে চলে যাই। একটি চা আর একটি পরোটার কারণে আপনার আর আমার ঈমান বিক্রি হয়ে যায়, আপনার আমার ঈমান চলে যায়। কিন্তু দেখেন 753 জন লোক জীবনের মায়া করলো না, জীবনকে বাজি রেখে জীবনকে চলে যাবে ওই জায়গার মধ্যে আগুনের মধ্যে, তারপরে জীবনকে মায়া না করে তার ঈমান দেখেন কত বড় শক্তিশালী, আর আপনার আর আমার ঈমান কত বড় শক্তিশালী। কোন দল, কোন শাসক যদি আসি বলে যে আমরা যখন ক্ষমতায় থাকবো, আমরা যদি ক্ষমতায় আসি, পরবর্তী দল যারা থাকবে তাদেরকে আমরা শেষ করে দিব, এই কারণে আমরা ঈমানকে আমাদের বিক্রি হয়ে চলে, আমরা দল করতেই চাই না। যখন তারা আসি বলে যদি আমরা যদি ক্ষমতায় আসি, তুমি এই রাস্তা দিয়ে চলতে পারবা না, এই বাজারে যেতে পারবা না, এই জায়গায় যেতে পারবে না, তুমি মোটর সাইকেল চালাতে পারবা না, এই কথা যখন যারা বলে, আর আমাদের ঈমান থাকার সত্ত্বেও আমাদের ঈমানকে ত্যাগ করি, তখন বলি যে আমি আর ওই দলে নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার ঈমান কোটে আছে, আপনি তো মুনাফিকের কাতারে রয়েছেন। যারা করলো 753 জনকেই শেষ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আর মুমিনদের এই কাফের, এই জালিম শাসক মুমিনদের সাথে যা করেছে তারা নিজেরাই সাক্ষী। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা 54 বছর থেকে এই দেশটা স্বাধীন হওয়ার পর থাকি যারা মানুষের কাছে যা করেছে, যার কাছে যা জুলুম করেছে, যাদের কাছে যা অন্যায় করেছে, তারা নিজেরাই সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? তারা নিজেরাই সাক্ষী কি সাক্ষী না? একটা মানুষের উপরে একটা মানুষ চর দিয়েছে, তারা নিজেরাই সাক্ষী না? একটা মানুষকে অন্যায়ভাবে জেলখানে দিয়েছে, তারা নিজেরাই সাক্ষী না? কথা বলেন, নিজেরাই সাক্ষী কি সাক্ষী না? তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। কাফের, মুনাফিক, জালিমরা মুমিনদের সাথে যা করেছে তারা নিজেরাই সাক্ষী। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন।
তাদের কারণ হচ্ছে তাদেরকে জলে জালে পড়ে সারকার করে দিয়েছেন। তাদের কারণ হচ্ছে যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদেরকে আগুনের মধ্যে পুড়ে সারকার করে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে ইল্লা একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনছে, পৃথিবীর কোনো মানুষের প্রতি ঈমান আনে নাই, পৃথিবীর কোনো জালিম শাসকের প্রতি ঈমান আনে নাই, পৃথিবীর মধ্যে কোনো তাগুতের প্রতি ঈমান আনে নাই। যারা পৃথিবীতে মানুষের আইন কাইন বাস্তবায়ন করতে যায় তাদের প্রতি তারা ঈমান আনে নাই। তারা বলছে আমি ঈমান আনলাম একমাত্র আল্লাহর প্রতি, আর প্রশংসিত করলাম হামিদ, আল্লাহর প্রতি প্রশংসিত করলাম। বলে সুবহানাল্লাহ, প্রশংসা আল্লাহর প্রতি করলেন। আর বললেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ঈমান আনার পরে পরে তারা বলল আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আপনার যে মালিক, এই মালিকের আইন দিয়ে বাস্তবায়ন হবে এই দেশ, এই পৃথিবী। এই কথার বলার কারণে তাদেরকে হত্যা করে ফেলেছে আগুনের মধ্যে। আপনি যদি ঈমানদার দাবি করেন, আপনি যদি ঈমান আনেন, আপনি ভারতে যান, আপনি শ্রীলঙ্কায় যান, যেই জায়গায় যান, আপনার যদি ঈমান থাকে, আপনি যদি বলেন যে আমি নামাজ পড়ব, প্রত্যেকটা অমুসলিম নামাজ পড়ে সুযোগ করে দিবেন, দিবে কি দিবে না? প্রত্যেকটি আপনি হিন্দুর বাড়িতে যাবেন, যে বলবেন যে আপনি আমাকে এক মগ পানি দেন, এক চক পানি দেন, আমি উজু করব, উজু করে আমি নামাজ পড়ে নেব, 2 রাকাত নামাজ পড়ব। তারা জায়গাও ভালো করে দেবে, উজুর পানি দেবে। তাদেরকে যে যদি বলেন যে এক আল্লাহর ইবাদত করো, মুক্তি পূজা ছেড়ে দাও, এই জমিনকে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, তারা আপনাকে উজুর পানি দেবে? আপনাকে উজুর পানি দেবে? উজুর পানি তো দূরের কথা, আপনাকে লাত্তি দিয়ে বার করে দিবে যে এই জায়গা তোমার জায়গা, থাকার জায়গা নয়। এই শুধু 753 জন লোক ঈমান আনে নাই। তারা বলছে আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক যেই, আলা লাহুল খালকু ওয়াল আমর, সেই আল্লাহর আইন দিয়ে জমিন বাস্তবায়ন হবে, এই আল্লাহর আইন দিয়ে পৃথিবী বাস্তবায়ন হবে। এই কথা বলার কারণেই তাদেরকে 753 জন জালিম শাসক, মুশরিক, কাফের, তাদেরকে আগুনের মধ্যে জলে পড়ে সারকার করে দিয়েছেন। আপনারা দেখছেন যে 17 বছর যারা ক্ষমতায় ছিল, যারা দেলাওয়ার হোসেন সাঈদী, যারা মিজামি, যাদেরকে ফাঁসিতে চুলে ধরে দিয়েছে, তারা ঈমান ত্যাগ করছে কোনোদিন? তারা বলছে, একটা বলছে তো তুমি ঈমান ত্যাগ করো, তোমার দলকে তুমি ত্যাগ করো, যদি তুমি ত্যাগ করতে পারো তাহলে তোমার জীবনকে আমি বাঁচিয়ে রেখে দেবো, তোমরা বাঁচিয়ে যাবে, তোমরা বাঁচিয়ে যাবে। কিন্তু তারা বলছে আমাদের জীবন চলে যায়, যাক, আমাদের মৃত্যু হোক, তারপর আমি এক চুল এখান থেকে পিছ পাবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন আল্লাহ তাআলার কোরআনের সাথে মিল আছে কি আছে না? আর ইমাম দেখেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমার রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, থুম্মা ইসতাকামু, ইস্তিকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দেন তাদের উপর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের ভয়ও নাই, তোমাদের চিন্তাও নাই। তাতানাজ্জালু আলাইহি ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিলাম। যারা বলে আমার রব আল্লাহ, ইস্তিকামাত থাকে, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ইস্তিকামাত দেখেন, একমাত্র বলছে আল্লাহ, আমার রব আল্লাহ, ইস্তিকামাত আছি। আর আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতা দিয়ে তাদেরকে হেফাজত করেছেন, আর মরার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয় যারা মুমিন পুরুষ নারীদের সাথে যারা এই আযাব দিয়েছেন, কষ্ট দিয়েছেন, তাদেরকে হত্যা করে দিয়েছেন, লাম ইয়াতুবু ফালাহুম আযাবু, তারা যদি তওবা না করে, আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য রয়েছে জাহান্নামের অগ্নি আগুন। যারা নির্যাতন করেছেন, জুলুম করেছেন মানুষের উপর, তারা তওবা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর যদি আপনি ফিরেও না আসেন,
তওবাও না করেন, তাহলে আপনি মারা যাওয়ার সাথে সাথে জাহান্নাম। সূরা বুরুজের আয়াত আপনি পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, সৎ কাজ করেছে, সৎ কাজের আদেশ দিয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর, এদের জন্য রয়েছে জাহান্নাত, এদের জন্য রয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। নাহার শব্দ রক্ত হচ্ছে জাহান্নাত, জান্নাতের তলদেশ দিয়ে থাকবে তাদের দুধের নহর, মধুর নহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরবর্তীতে আয়াতের মধ্যে বলেন 12 নম্বর আয়াত, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আর যারা যাদের সাথে এই আচরণগুলো করেছে, যাদেরকে শেষ করে দিয়েছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি হলাম প্রতাপশালী আর আমি হলাম বাদশা, আর এই জালিমদেরকে আমি যখন পাকড়াও করেছি এরা বাপ বলারও সময় পায় না। কথা বলে ঠিক কি না? ঠিক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও, আমার ধরা বড় কঠিন। আমি যখন যাকে ধরি একে আর ছাড় দেই না। জালিমকে আল্লাহ তাআলা যখন ধরে, জালিমকে বাপ বলারও সময় দেয় না। জালিমকে যখন ধরে, জালিম কালেমা পড়ারও আল্লাহ তাআলা সময় দেন না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন বুঝার তৌফিক দান করে দেব। আল্লাহ তাআলা ঈমানকে মজবুত করার তৌফিক দান করে দেব। পৃথিবীতে যদি আপনার ঈমান থাকে সূক্ষ্ম, পৃথিবীতে যদি আপনি একমাত্র আল্লাহকে ভয় করেন, আচ্ছা বলেন পৃথিবীতে সৃষ্টি কে করেছে? আল্লাহ। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আপনাকে তো এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি করেছে, তা আপনি মানুষকে ভয় করবেন কেন? আপনার ভয় করার কথা ছিল আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আপনার ভয় করার কথা ছিল আল্লাহকে। আপনি আল্লাহকে ভয় না করে পৃথিবীতে মানুষকে ভয় করেন, তাহলে মানুষ হয়ে মানুষকে আপনি ভয় করলেন, তাহলে আপনি নিজেই দেখেন তো আপনি কোন পর্যায়ে পৌঁছে গেছেন। তাহলে আপনার ঈমান যদি আল্লাহর কাছে ইস্তেকামত থাকে, ভরসা থাকে, আল্লাহ তাআলা আপনাকে বাঁচাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহান। কোন পর্যায়ে আপনাকে বাঁচাই দিবেন আপনি নিজেই জানেন না। আর আপনার যদি ঈমান থাকে, মরণটা হবে আপনার ঈমান। পৃথিবীতে মারা যাবেন, একটি পিঁপড়া কামড়ালে যেরকম লাগে সেরকম হয়ে আপনি মারা যাবেন। তাহলে পৃথিবীতে এরকম মুমিন হয়ে মারা যেতে চান না কাফের হয়ে মারা যেতে চান? কথা বলেন। তাহলে মুমিন হয়ে যদি মারা যেতে চান, তাহলে আপনাকে এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ইস্তেকামত থাকতে হবে। কারো প্রতি আর ঈমান আনা যাবে না, কোনো তাগুতের প্রতি ঈমান আনা যাবে না, কোনো যারা পৃথিবীতে মানুষের আইন বাস্তবায়ন করতে চায় তাদের প্রতি আর ঈমান আনা যাবে না। তাদের প্রতি যদি ঈমান আনেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো হয়ে আপনাকে মরা লাগবে। কথা বলেন ঠিক কি? ঠিক। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করে দেন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।